এক নম্বর আমরা ভুল করি কি, সেহরির জন্য আজান পর্যন্ত অপেক্ষা করি। অনেকে আছেন আজান পর্যন্ত খায়, কিন্তু এটা আজানের একটা সময়, সেহরি শেষ করার সময়টা আলাদা। যখন হুজুর মাইকে বলে দেয় আজকের সেহরির শেষ সময়, ধরেন 5টা বেজে 20 মিনিট, বা ধরেন 5টা বেজে 10 মিনিট, বা ধরেন 5টায়, ধরেন 4:30টায়, ওই নির্দিষ্ট টাইমের আগে আপনাকে সেহরিটা কি করতে হবে, আজান এটা ভিন্ন বিষয়। ইফতারটাও ঠিক একই ধরনের। ইফতার আর আজানের মধ্যে একটু কি আছে, পার্থক্য আছে। যদিও আমরা আজান দিয়ে ইফতার শুরু করি, অনেক জায়গায় দেখবেন কি করে আগে সাইলেন্ট দিয়ে দেয়, পরে কি দেয়, আজান দেয়। এই জন্য সিয়াম রোজা আপনি যদি সামান্য কিছু ত্রুটি থেকে যায়, আল্লাহর দরবারে যেহেতু এই রোজা রমজানুল মুবারক আগামী বছর পাবো কিনা সেটা আমরা জানি না। আমরা 1 নম্বর সিয়ামটাকে সঠিকভাবে আদায় করব, অর্থাৎ সময়টাকে সঠিকভাবে আমরা পালন করার চেষ্টা করব। যেমন আল্লাহ পাক যদি আমাদেরকে মেহেরবানি করেন, আজকে রমজানের চাঁদ না উঠলে কালকে উঠবে। দ্বিতীয় নম্বর আমল কাজ হলো রমজানের চাঁদ দেখা। আমরা অনেকে রমজানের চাঁদ দেখি না, কখন চাঁদ কমিটি দেখে জানাবে, এটার জন্য অপেক্ষা করি না। আপনি রাসূলের সুন্নাত পালন করেন, আপনি একটু আসমানের দিকে খোঁজার চেষ্টা করেন, কারণ এইভাবে আমার রাসূল করিম খাতামুন নবীন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, তিনি খোলা জায়গায় গিয়ে আসমানের দিকে তাকিয়ে চাঁদ খোঁজা আরম্ভ করতেন, আর চাঁদকে খুঁজে বের করা এবং সচক্ষে দেখা, এটা হলো আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এই জন্য চাঁদ দেখার মধ্যে ফায়দা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমরা সঠিকভাবে রমজানের রোজা রাখবো। দ্বিতীয় নম্বর হলো আমরা চাঁদ দেখার চেষ্টা করব। তৃতীয় নম্বর হলো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই রমজান মাসে একটি আল্লাহর নিয়ামত দান করেছেন, সেটা হলো পবিত্র কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনে বলেন, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। এটা হলো ওই মাস যেই মাসে আল্লাহ কি নাজিল করেছেন, কোরআন। পবিত্র কোরআনে 12 মাসের নাম শুধু এক জায়গায় এসেছে, শুধু একটা মাসের নাম আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, সেই মাসের নাম কি, রমজান। আর কোন মাসের নাম আল্লাহ কোরআনে বর্ণনা করে 12 মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এইভাবে 12টা মাস আছে, কিন্তু কোন মাসের নাম আল্লাহ কোরআনে বলেন নাই। কিন্তু একটা মাসের নাম আল্লাহর কুদরতি জবানে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। এই মাসের নাম হলো কি মাস, রমজান। শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে শুধু কোরআন নাজিল করেছেন তা নয়, এটা মানুষের জন্য হিদায়াত, এবং এই মাসটা হলো মানুষের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। এই মাসটা হলো বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, শুধু পথ প্রদর্শক নয়, এটা সুস্পষ্ট ওই বাণী যেটার মধ্যে আল্লাহ মীমাংসা করে দিয়েছেন কোনটা হক আর কোনটা বাতিল, আপনি কোন দিকে যাবেন, সমস্ত কিছুর মীমাংসা আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দান করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারক যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, এই জন্য আমরা সবচাইতে বেশি মনোযোগী হব কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা, কোরআনকে সহিভাবে পড়া চেষ্টা করা, কোরআনের তেলাওয়াত আদায় করা। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত আমরা সঠিকভাবে আদায় করব। আমি হয়তোবা, আপনি হয়তোবা বয়স্ক হয়ে গেছেন, আপনার কষ্ট হচ্ছে পড়তে, আপনি কি করতে পারেন, কোরআন শরীফটা খুলে
যেই সূরাটা পড়ছেন ওই সূরাটা ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে ওই সূরাটা আপনি সহিভাবে ছেড়ে দিতে পারেন, সহি তেলাওয়াত শুনবেন আর কোরআনের অক্ষরগুলাকে দেখে 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 আল্লাহর কোরআনের অক্ষরের উপর আঙ্গুল বুলাইয়া সহিভাবে তেলাওয়াত করবেন। আমার রাসূল পাক বলেন এই কোরআন তেলাওয়াতের মধ্যে এত ফায়দা, এক একটা অক্ষরের বিনিময়ে, এক একটা শব্দের বিনিময়ে, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টি করে নেকি বান্দার আমল নামার মধ্যে দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এক অক্ষরের জন্য কয়টা নেকি? 10টা নেকি, ঠিক কি না? এই জন্য আমরা রমজানুল মুবারকে আমরা সহিভাবে কোরআন পড়ব, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা। প্রথম আয়াত কি? ইকরা, পড়ুন। কি পড়তে বলতেছেন? ফেসবুক, দুনিয়ার কোন উপন্যাস, গল্প, এগুলা কি পড়বো? আল্লাহর নামে, যেটার নাম হচ্ছে কোরআন। জোরে বলেন না, সেটার নাম কি? এই রমজানুল মুবারকে যদি একটা কোরআন খতম আদায় করতে না পারি, এটা আমাদের জন্য বড় লজ্জার, বড় কঠিন একটা লজ্জার বিষয় হবে। কারণ আল্লাহ পাক কোরআন দিয়েছেন মানব জাতির হিদায়তের জন্য। এটা দেখলেও সওয়াব, পড়লেও সওয়াব, উযু কইরা ধরলেও সওয়াব, চুমা দিলেও সওয়াব, বুকে বাজাইলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আমাদের দায়িত্ব হলো শুধু নিজে কোরআন পড়তে জানলে হবে না, অন্যকে কোরআন পড়ার জন্য শিক্ষা দেওয়া, অর্থাৎ নিজেও পড়া, আরেকজনকে পড়ার জন্য উৎসাহী করা। অথবা আপনি একটা কাজ করতে পারেন, আপনার বিবি, আপনার সন্তান, আপনার ভাই, আপনার বোন, ঘরের মধ্যে সবাই সিদ্ধান্ত নিয়ে নেবেন রমজানুল মুবারকে আমরা তারাবি শেষ করে 1 ঘন্টা সবাই আল্লাহর কোরআন নিয়ে বসে পড়ব। একসাথে আমরা কোরআন পড়ব, একসাথে কোরআন তেলাওয়াত করব, নিজেও পড়ব, তোমাদেরকেও পড়ার জন্য নির্দেশ দিচ্ছি, তোমরাও একসাথে পড়বা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা করলে অনীহা আর আসবে না। আমরা এইটা করতে পারি যে আমরা প্রতিদিন একটা সময়, হতে পারে ফজরের নামাজের পর 1 ঘন্টা, না হলে তারাবির পর 1 ঘন্টা, আর যাদের কাজ নাই তারা বিকালে 1 ঘন্টা আমরা কি করব? পবিত্র কোরআন ও কারীম এটা নিয়ে আমরা পরিবারের সবাই বসে পড়ব। যখন এটার মধ্যে একটা ফায়দা হচ্ছে কি, অনীহা আসবে না। একে অপরকে যখন ডেকে নিবে, আবার কেউ যদি ভুল পড়ে সেটা আরেকজন কি করে দিতে পারে, শুদ্ধ করে দিতে পারে। এই জন্য কোরআন নিজেও পড়ব, আমরা পরিবারকে পড়ার জন্য উৎসাহিত করব। এরপরে হচ্ছে গিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে প্রতিদিন সাহারি খাওয়ার। আপনি যদি সাহারি খেতে না পারেন, ঘুমানোর সময় নিয়ত করেছেন সাহারি করব, আপনি যদি সাহারি করতে না পারেন ওই অবস্থায় রোজা রাখতে পারবেন। কিন্তু রাসূল পাক বলতেছেন না, তারপরেও তুমি কি করো? সাহারি করো। কারণ সাহারির মধ্যে একটা কি আছে? বরকত আছে। সাহারির মধ্যে কি আছে? যদি না পারো, সময় না থাকে, সময় শেষ, অন্তত হলে 1 গ্লাস কি করো? পানি পান করো। এই জন্য সাহারির একটা গুরুত্ব আছে না নাই? আছে। এবং সাহারি যখন করতে উঠবেন তখন নিজের প্রতিবেশীকেও ডাক দিবেন, আশেপাশের লোকজনকেও ডাক দিবেন। কারণ আপনার কারণে যদি আরেকজন ব্যক্তি উঠে সাহারি করতে পারে, এটার বরকত শুধু উনি পাবে না, সাথে আপনিও পাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে সালাতুত তারাবির নামাজ পড়া। সালাতুত তারাবির কি পড়া? নামাজ পড়া। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি মেহেরবানি করে এই ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদের মধ্যে আল্লাহ পাক যদি মেহেরবানি করেন, আমরা এখানে খতমে তারাবি অনুষ্ঠিত হবে। এবং আল্লাহ চাহেন তো এই তেলাওয়াতে কোরআনের খতম হবে, অর্থাৎ তারাবি শেষ নয়, কোরআনের খতম হবে, অর্থাৎ 16 রমজান 17 তারাবি। 16 রমজান 17 তারাবি। এই জন্য আপনারা
এই রমজানুল মুবারকে বা জামাত সবাই তারাবি পড়বেন। আর আল্লাহর অশেষ মেহেরবানি এই বছর এসিও লেগে গেছে, এখানে গরম লাগার সম্ভাবনাটা এবার কম। একদম সবাই এসে তারাবি আদায় করে নেবেন এবং 16 রমজান 17 তারাবি আদায় করার পরে দেখা যায় যে মসজিদ মোটামুটি 10 ভাগের 9 ভাগ মুসল্লি কি হয়ে যায়। আর মসজিদে তারা আসে, মনে করা হচ্ছে যেন 16 দিন 17 তারাবি পড়েছি, বাকি 13 দিন মনে হয় মাফ করে দেওয়া হয়েছে। এরকম কিন্তু নয়। আপনাকে বাকি 13 দিনও তারাবি পড়তে হোক, 12 দিন হোক বা 13 দিন হোক, 29 হোক বা 30 হোক, আপনাকে তারাবি আদায় করতে হবে। অন্তত পক্ষে সূরা তারাবি আপনারা মসজিদের মধ্যে এসে আপনারা আদায় করে নেবেন। এই জন্য এই রমজানুল মুবারকে আপনারা তারাবির জন্য তৈয়ারি হয়ে যান, কিয়ামুল লাইলের জন্য তৈয়ারি হয়ে যান। জেনে রাখেন আমার কামলিওয়ালা নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন রমজানুল মুবারকে রাত্রিবেলা দাঁড়িয়ে যাওয়ার জন্য। এই জন্য আমরা বাজামাত তারাবির নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন যে বেশি বেশি করে এই মাসের মধ্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। কি আদায় করা? কেন আমরা রমজান মাস পেয়েছি, এটা দিয়েছেন কে? শুকরিয়া আদায় করব কার? কিভাবে শুকরিয়া আদায় করব? সব সময় অন্তরটাকে আল্লাহর দিকে রুজু করে রাখবো। ইয়া আল্লাহ, তোমার শুকর আদায় করছি, তুমি আমাকে রমজান দিয়েছো। আল্লাহ, তোমার শুকর আদায় করছি। অনেক ব্যক্তি আছে অসুস্থ, এমন মুহূর্ত অবস্থায় রোজা রাখতে পারতেছে না। আল্লাহ, তোমার শুকর, তুমি আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছো। শুকরিয়া আদায় করবেন সব সময়, আল্লাহর দরবারে শুকর আদায় করা। কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কমায়া দেয় না বাড়ায়া দেয়? জোরে বলে না, কমায়া দেয় না বাড়ায়া দেয়? আপনি যখন শুকরিয়া আদায় করবেন দেখবেন আপনার অন্তরে রমজানের একটা শান্তি আপনার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। যেরকম ফজরের নামাজের পরে হাঁটলে একটা রহমতের বাতাস লাগে, আল্লাহ শুকরিয়া আদায় করলে অন্তরে খোদার একটা রহমতের ঢেউ মানুষের অন্তরে খেলে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমরা এই রমজানুল মুবারকে যে কাজটা বেশি বেশি করব সেটা হলো জনকল্যাণমূলক কাজ। আমরা শুধু মনে করি যে রমজান মাস শুধু নামাজ পড়বো, এটা করলেই হয়ে যাবে না। রমজান মাসে আমরা জনকল্যাণ মানে মানুষের উপকার বেশি করব, মানুষের উপকার বেশি করব। যার মধ্যে একটা হলো এই রমজান মাসে আপনি খবর নেবেন আপনার কোন ভাই, আপনার কোন বোন আর্থিকভাবে কষ্টের মধ্যে আছে, আপনার কোন আত্মীয় স্বজন কষ্টের মধ্যে আছে, আপনার কোন প্রতিবেশী কষ্টের মধ্যে আছে। আপনি কি করবেন? কাউকে বলার দরকার নাই, আস্তে করে অল্প করে আপনার তৌফিক অনুযায়ী বাজার সদাই করে কোনো কিছু বলার দরকার নাই, গোপনে ওই আত্মীয়র ঘরে গিয়ে দিয়ে আসবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন পরওয়ারদিগারে দু আলম ওই আচরণের কারণে ওই ব্যক্তি যদি আপনার ওই দেওয়া তোফা দিয়ে যদি রোজা রাখে, যতগুলা সওয়াব ওই ব্যক্তি পাবে তত পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। তাহলে আমরা আত্মীয় স্বজনকে কি করব? দান করব, বেশি বেশি জনকল্যাণমূলক কাজ করব। ধরেন এই রমজান মাসে সবার খোঁজ খবর নিব। রমজান মাসে এলাকার মধ্যে যেমন ধরেন ইফতার মাহফিলের ইন্তজাম করব, সেহরি মাহফিলের ইন্তজাম করব। অর্থাৎ যে কাজগুলো 10 জনে মিলে করা যায় ওই কাজগুলো বেশি করার চেষ্টা করব। এরপরে হচ্ছে রমজানুল মুবারকে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। যেমন আমরা সেহরি করতে উঠি 3টা 3:30, তখন কিন্তু একদম পারফেক্ট তাহাজ্জুদের নামাজের সময়। একদম না পারলে কয় রাকাত? 2 রাকাত, পারলে 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 20 রাকাত, যতটুকু পারা যায় বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন, তাহাজ্জুদ করবেন। কারণ আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে, আল্লাহ বলতেছেন বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর অতি কাছে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। যতগুলো ওলি আল্লাহ দেখবেন আল্লাহকে রাজি করেছেন নফল ইবাদত দিয়ে। কি ইবাদত দিয়ে? এই জন্য গৌসুল আজম মেজবান্ডারের জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা
কাজা করে নাই, মানে নামাজ কোনদিন তিনি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেন নাই। আমাদের ঘরের মধ্যে একটা মাস আমরা এটা অভ্যাস করব, যাতে আমরা কিসের নামাজ পড়তে পারি? তাহাজ্জুদের নামাজ। দাঁড়িয়ে যাবেন, আপনি যদি পড়তে পারেন, আপনি আপনার সন্তান, আপনার বিবি সবাইকে নিয়ে দরকার হলে জামাতে দাঁড়িয়ে যাবেন। অবুতাইয়ু অবওয়াইয়ু পরিবার আইয়ুন বেকুন আইয়ুন আর ফিসু দিতিয়ন আর বা জামাত হলে কি করি, কারণ বোধকে ফরিদ ন জানে এতাল্লাই বলি ওনারা গরম মিজাজিবে ফরিদ জানে এবার গুণ লইয়ারে ফরিবেন ওই একলা একলা ফরিবেন, যদি মন চাইদা এক করে বেকুনে মিলি গরম মিজা আদায় করিবেন। যদিও বা জামাতের ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু রাসূল পাক হায়াতে জিন্দেগিতে 3 বার নফল নামাজ বা জামাত পড়েছিলেন। কয়বার? 3 বার। এটা বাধ্যতামূলক করে নাই কেন? না হলে নফল নামাজটা বা জামাতে পড়া এটা আমাদের জন্য ফরজ হয়ে যেত যদি রাসূল রেগুলার করত। এই জন্য রাসূল বা জামাত সবসময় করে নাই, কিন্তু হায়াতে কয়বার করেছেন? 3 বার। এই জন্য যদি আপনার পরিবার, আপনার মেয়ে, আপনার সন্তান এখন তার বয়স 7 বছর 8 বছর, সে তাহাজ্জুদ পড়তে জানে না, আপনি তাকে বলেন আমার পিছনে দাও, আমি পড়ি তুমি শোনো, তাহলে সে আপনার থেকে তাহাজ্জুদের নামাজ আদায় হবে, পাশাপাশি সে তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হয় সেটাও সে শিখতে পারবে। এরপরে হচ্ছে বেশি বেশি দরুদ পড়া। কি পড়া? আচ্ছা বলেন তো, রমজান পেয়েছি, এটা কার উসিলায়? নবীর উসিলায়। আমার নবী না পাইলে রমজান মাস পেতাম? আমার নবী না পাইলে রহমতের মাস পেতাম, মাগফিরাতের মাস পেতাম, নাজাতের মাস পেতাম। এই রহমত বলেন, মাগফিরাত বলেন, নাজাত বলেন, কোরআন বলেন, তওবা বলেন, ঈমান বলেন, আকীদা বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত বলেন, সব পেয়েছি। একমাত্র উসিলা হলো রাহমাতাল লিল। এই রমজান মাসে আমার নবীর উপর দরুদ পড়ব না, এটা 1 নম্বর মুনাফিকের কাজ হবে। এটা 1 নম্বর কিসের কাজ? মুনাফিকের কাজ। নবী দরুদের মুহতাজ নয়, আমরা নবীর মুহতাজ। আমরা দরুদ পড়ে নবীর কাছে পেশ করি কেন? নিজে বাঁচার জন্য। যেরকম ইউসুফ আলাইহিস সালামকে যখন বাজারে বিক্রি করতেছে, এক বুড়ি আসছে একটা ইউসুফকে কেনার জন্য, তখন জিজ্ঞেস করতেছে তুমি কি আনছো? বলে একটা সুতার বান্ডিল আনছি, এটার বিনিময়ে কাকে কিনবো? ইউসুফকে কিনবো। যিনি বিক্রি করেন তিনি বলতেছেন বেকুব বুড়ি, তোমার মাথা ঠিক আছে? মানুষ স্বর্ণের থলি আনতেছে ইউসুফকে কেনার জন্য, আর তুমি সুতার বান্ডিল দিয়ে কিনবা? তখন বুড়ি কেঁদে বলতেছেন আমি জানি সুতার বান্ডিল দিয়ে নবীকে কিনা যাবে, কিন্তু আমি চাইতেছি যাতে আমার নামটা খরিদ্দারের খাতায় উঠে। কার খাতায়? খরিদ্দারের খাতায়। আমি দরুদ পড়লে নবীর কিছুই হবে না, কিন্তু আমি নবীর দরুদ পড়ে আল্লাহর পছন্দের কাতারে থাকতে চাই, ঠিক কি না? এই জন্য নবীর উপর বেশি বেশি কি পড়ব? দরুদ। কারণ শুধু নবীর উপর আমরা দরুদ পড়ি জানা, খুদকে পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার নবীর উপর বেশি বেশি দরুদ পড়বেন, কারণ একবার দরুদ পড়লে 10টা গুনাহ মাফ, 10টা নেকি জোড়া হবে, 10টা মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হচ্ছে রমজানুল মুবারকে বেশি বেশি সদকা করব, বেশি বেশি কি করব? কারণ রমজানে একটা নফল কাজ আদায় করলে এটা ফরজের সমান কি পাওয়া যায়? সব পদের জন্য সাহাবী বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলতেছেন যখন রমজান মাস আসতো, রাসূল পাক আগেও তো দান করতো, কিন্তু রমজান মাস আসলে রাসূল দান সদকার হাতটা আরো বেশি বড় করে দিত। সুবহানাল্লাহ বলেন। তো দান কিভাবে করবেন? দান করবেন গোপনে, আবার দান করবেন ওপেনে। ওপেনেও করা জায়েজ, গোপনেও করা। ওপেনে কোথায় করবেন? যেখানে ওপেনে করলে 10 জন কি পাবে? শিক্ষা পাবে। 10 জন কি পাবে? যেমন আমরা বলি যে মসজিদ ওপেনে করেন, কেন করেন? এই যে এসির জন্য টাকা তুললাম, মসজিদের কাজের জন্য ইনশাআল্লাহ এসিটা হয়ে গেছে, এবার মেহরাবের টাইল সেটটা সুন্দর করে করতে হবে, এরপরে 3 তালার কাজ করতে হবে, এগুলো ওপেনে করবেন। কেন ওপেনে করবেন দানগুলা? কারণ আপনি যখন ওপেনে করবেন আপনার দ্বারা আরো 10 জন কি হবে? উৎসাহিত হবে। এখানে আপনি নিজেকে বড় করার জন্য নয়, 10 জনকে উৎসাহিত করার জন্য ওপেনে দান করা জায়েজ আছে। কিন্তু খেয়াল রাখবেন, দানটা যখন আত্মীয় স্বজনকে করবেন তখন গোপনে করার কি করবেন? আপনার ভাই তিনি কিন্তু সদকা নেয় না বা যাকাত বা কোনো ধরনের এই হাদিয়া নিতে চায় না, সম্মানী ব্যক্তি, হয়তোবা তার কাছে এই বছর অর্থ নাই, এই বছর অনেকের ব্যবসা বাণিজ্যের অবস্থা কি খারাপ, কিন্তু মুখে কাউকে
গরিব মানুষ রিক্সা চালাইতে পারে, মাটি কাটতে পারে, দিন মজুরি কাজ করতে পারে। যারা মধ্যবিত্ত তারা রিক্সাও চালাইতে পারে না, মাটিও কাটতে পারে না, দিন মজুরিও করতে পারে না ইজ্জতের খাতিরে। তো রমজান মাস কাঁদে, বসে বসে কাঁদে। আপনি শুনলেন যে আপনার এক প্রতিবেশী, আপনার এক আত্মীয়, ঘরের মধ্যে ইফতার নাই, বাচ্চা আছে 3টা, কোন রকম ইফতার করতেছে পান্তা ভাত দিয়ে, সেহরি করতেছে সাদা ভাত দিয়ে, সামান্য ভর্তা মর্তা দিয়ে, সামান্য ডাল দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, কিন্তু মুখ ফুটে কাউকে বলতেছে না। আপনি খবর পাইছেন, দেরি করবেন না, আপনি গোপনে গিয়ে তাকে সামগ্রী দিয়ে আসবেন, সদকা করে আসবেন আল্লাহকে পাওয়ার জন্য। খোদার কসম, নামাজ পড়লে নামাজের মর্যাদা অনেক উপরে, রোজার মর্যাদা অনেক উপরে, হজের মর্যাদা অনেক উপরে, কিন্তু গোপনে যখন কাউকে যখন আপনি তার রিজিকের ব্যবস্থা করেন, এইটা যখন পেয়ে খুশি হয় কোন বান্দা, আমার রাসূল বলতেছে আল্লাহ অনেক কাজে খুশি হয়, কিন্তু একটা মানুষকে পেট ভরে খানা খাওয়াইলে যখন মানুষটা শুকরিয়া আদায় করে, এই পরিমাণ খুশি হইতে আমি আল্লাহকে আর কোথাও দেখি নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য গোপনে যেখানে ওপেনে করার দরকার ওপেনে, যেখানে গোপনে করার দরকার সেখানে গোপনে করবেন। এরপরে হচ্ছে এই রমজানুল মুবারকে উত্তম চরিত্রের অনুশীলন করা। উত্তম চরিত্রে কি করা? যেমন ধরেন এই রমজানে নামাজি সংখ্যা কমে না বাড়ে? বাড়ে। এই রমজানে মানুষ গালিগালাজ করে, কেউ কাউকে যখন দুষ্টমি করে, আই রোজাদার বাজি হয় না? হয়। এই আলতু ফালতু কথা নহইও, আনা সাইমুন, আমি রোজাদার। রাসূল বলতে বলেছেন, এটা কেউ যদি ভুলে যদি তোমাকে কোনো খারাপ বিশ্রী ভাষায় কথা বলে, গালি দেয়, গায়ে পড়ে ঝগড়া করে, আপনি বলবেন ভাই মাপ চাই, আমি রোজাদার। এই চরিত্রটা কি খারাপ না ভালো? এই চরিত্রটা শুধু 1 মাসের জন্য নয়, 1 মাস ট্রেডিং দিব, বাকি 11 মাস সেই অনুযায়ী চলবো। উত্তম চরিত্র গঠন করা। যেমন আমরা অনেকে আছেন রমজান মাসে আমরা অনেকে আছেন যে মোটামুটি বেন্যা ফজরতুন হেলো হইতে মিশা কথা যে শুরু করে ঘুম যাইবার আগে পর্যন্ত, মানে তুই মিশা কথা নহইলি তোর ফেডের বাদ কিনু হয় বদ্ধ তো হড়ে আদা আইয়া মুরতুর আগে তার তুই বিছানে তুই দাঁত ব্রাশ ন করে এত হড়াই গিয়ে মুরতুর এই 2 মিনিট, এই 2 মিনিট, এই 2 মিনিট, এই 2 মিনিট 2 ঘন্টাও কিনু হয়। কিন্তু রমজান মাস আসলে অনেক দেখবেন যে মুখে কি বলে না, ওয়াজি রমজান মাস মিশা কথা হইতাম না। তো এইটা কি শুধু রমজান মাসের জন্য অনুশীলন না পুরা বছরের জন্য? রমজান মাস দিয়ে শুরু করব, পুরা বছর আমরা সেই অনুশীলন জারি রাখবো। রমজান মাস দিয়ে আমরা সদকার অনুশীলন করব, পুরা বছর জারি রাখবো। রমজান মাস দিয়ে নামাজের অনুশীলন করব, পুরা বছর জারি রাখবো। রমজান মাস দিয়ে রোজার অনুশীলন করব। আমরা প্রত্যেক চাঁদের 13, 14, 15 অন্ততপক্ষে যতটুকু পারি রোজার মধ্যে কাটাবো। অনুশীলনটা করে ছেড়ে দেওয়া যাবে না, অনুশীলনটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এরপরে হচ্ছে গিয়ে রমজান মাসের সবচেয়ে একটি দামি ইবাদত আছে ইতিকাফ। আর বুড়া রেখে দিয়ে ইতিকাফ, জোয়ানতুন ইতিকাফ রাখুন না পারে। আল্লাহ তো বুড়োর উতি ফরজ গজি দে, জোয়ানের উতি কি না করে, এরকম নাকি? রমজান মাসের ইতিকাফ বুড়ার চাইতে জোয়ান রাখার বেশি দরকার। কারণ কি জানেন, ইতিকাফের মতো এত মজার কোন ইবাদত আমার মনে হয় নাই, এবং ইতিকাফের মতো এত দামি ইবাদত আমি খুব কম দেখেছি। কারণ ইতিকাফের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়, ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়া যায়, এই ইতিকাফের মাধ্যমে জিকির করা যায়, এই ইতিকাফের মাধ্যমে আপনি সারা দিন কোরআন পড়া যায়, এই ইতিকাফের মাধ্যমে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করা যায়। আপনি 10টা দিন যখন মসজিদের মধ্যে ইতিকাফ থাকবেন, ইতিকাফ আজকে আপনাদেরকে শিখাই যে ইতিকাফের কয়েকটা ধরন আছে। শুধু শেষ 10 দিন ইতিকাফ এটা নয়, ইতিকাফ একদিনও থাকা যায়, কিন্তু মহল্লা থেকে একজন আদায় করতে হবে, এটা ভিন্ন বিষয়। যেমন ধরেন আপনি রমজান মাসে আপনার একটা সুযোগ আছে, জোহরের নামাজ থেকে আসরের নামাজ একটা সময় আছে না, আছে না নাই? আপনি একটা কাজ করতে পারেন, এটা অনেকে জানে না। জোহরের নামাজে ঢুকলেন মসজিদে, নিয়ত করলেন আমি আসর পর্যন্ত ইতিকাফ, এটা নফল। এটা কি নফল? আমি আসর পর্যন্ত কি
এতেকাফে নিয়ত করে ঢুকলাম, যোহরের পরে মসজিদ থেকে আর বের হব না, এই আসর পর্যন্ত তেলাওয়াতে কোরআন, জিকির, আজকার, আল্লাহ বিল্লাহ যা করতে পারি করব, আসরের টাইমে আল্লাহর কাছে মুনাজাত দিবে, এটা একটা এতেকাফ। কিন্তু সমাজের পক্ষ থেকে যেটা থাকা লাগে এটা হচ্ছে 10 দিন, এটা ভাঙারও কোনো সুযোগ নাই, বের হওয়ারও কোনো সুযোগ নাই। তো এই জন্য ইতিকাফ 1 ঘন্টার জন্য করা যায়, এটা নফল। আবার যদি আপনি নিয়ত করেছেন আমি এই রমজানে ইতিকাফ থাকবো, তখন আপনাকে কিন্তু সেটা আদায় করা ফরজ, সেটা আদায় করা ফরজ যদি নিয়ত করে ফেলেন। আর যদি নিয়ত না করেন, আপনি 1 ঘন্টার জন্য ইতিকাফ থাকতে পারবেন, 1 দিনের জন্য থাকতে পারবেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আমি আপনাদেরকে বলবো ইতিকাফের উদ্দেশ্য কি? লাইলাতুল কদরকে কি করা? অন্বেষণ করা। তাহলে লাইলাতুল কদর আল্লাহ পাক দিয়েছেন রমজানুল মুবারকের শেষ 10 দিনে বেজর রাতগুলা, বেজর রাতগুলা। এলাকার থেকে তো এখানে মুরব্বিকরাম ইতিকাফ থাকবে, জওয়ানদের মধ্যে যদি কারো সুযোগ থাকে আপনারাও কি রাখবেন? ইতিকাফ রাখবেন। মুরব্বিদের মধ্যে সুযোগ থাকলে ইতিকাফ রাখবেন। আর অনেকে আছেন যে ব্যবসা বাণিজ্য করবের কারণে আপনারা পারেন না, কষ্ট হয়ে যায়, তাহলে আপনি কি করতে পারেন? ওই যে রমজানের বেজর যেই আপনার দিনগুলো আছে 21, 23, 25, 27, 29, এগুলোতে আপনি কি করেন? এসে কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ একটা রাত কদর মিলে যাবে। এই জন্য ইতিকাফ করা। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইতিকাফ যারা করবেন তারা কিন্তু ইতিকাফ আদায় করলে 2টা হজ 2টা উমরার সওয়াব। কোন হজ? মকবুল হজ। 2টা উমরা, কোন উমরা? মকবুল উমরা। এরকম উমরা 2টা এবং 2টা হজের সওয়াব এক ইতিকাফের মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে হচ্ছে কি, যদি রমজানুল মুবারকের সামর্থ্য থাকে উমরা করা। কি করা? উমরা করা। কারণ উমরা করলে 1 হজের কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। হজ করার যে সওয়াব, রমজান মাসে মানুষ উমরা বেশি কেন করে? কারণ একটা হজের কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। আবার উমরা করতে গেলে সুন্নি আকীদা পন্থীদের সাথে উমরা করবেন। যেমন আমার ভাইজান একটা আছে আল রেজা, এরকম যেগুলো সুন্নি আকীদা। আবার এখন কতগুলো পার্টি বের হয়েছে, তারা মক্কায় যায়, মদিনা গিয়ে নবী জিয়ারত করলে বলে বেদাত, হাজা বেদাত, বেদাত, বেদাত। এই বেদাত পার্টির সাথে যাওয়া যাবে না। আপনারা যাবেন যে ওই সব ব্যক্তিদের সাথে যেখানে গেলে নবীর প্রেম থাকে, নবীর উপর দরুদ পড়ে বেশি বেশি, এদের সাথে আমরা উমরা করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলেন না আমিন। এরপরে রমজানুল মুবারকে আমাদেরকে আমরা যদি ইতিকাফ থাকতে না পারি তাহলে আমরা কি করব? আমরা নিজেদের ঘরে বসে লাইলাতুল কদরটা তালাশ করব। অর্থাৎ 21, 23, 25, 27, 29 রাতগুলাকে ঘরের মধ্যে জায়নামাজে পড়ে থাকবো, সিজদায় পড়ে কাঁদবো, আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার মা বাবার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার সন্তানের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, দিলের গুনাহ, জবানের গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ আমাকে সম্মান দাও, আল্লাহ আমাকে ইজ্জত দাও, আল্লাহ আমাকে তুমি দুনিয়ার বুকে ঈমানের সাথে বাঁচার তৌফিক দাও। এরকম করে করে চাইবেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন চায় আল্লাহর তখন খুশি লাগে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য লাইলাতুল কদর আমরা যদি মসজিদে ইতিকাফ থাকতে না পারি, আমরা আপন ঘরের মধ্যে বসে বেজর রাতগুলাতে লাইলাতুল কদর তালাশে সারা রাত ইবাদতের মধ্যে কাটাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। বলেন আমিন। এরপরে হচ্ছে আল্লাহর দরবারে রমজান মাসে বেশি বেশি কান্না করা। হাদিস শরীফ এমন আছে, যদি কান্না চোখে না আসে তাহলে তুমি কান্নার কি করো? বান করো। অন্তত পক্ষে আল্লাহ খানদানি নুয়াইদে খান্দি বেলা বান হইল করে, ও ফেরেশতা শাসন আরে হইল মহব্বত করে। গুরু ফুয়াসানো দেখো কোন একখান তোয়াইলে মা যেতে দিত না চাই, বাবা যেতে দিত না চাই, মোটামুটি 10 সেকেন্ড 20 সেকেন্ড লাগে করে সারি দেয় খান্দে। বাপরে বেড়া দুই যে না দন ফুরিব এনে চকলেট তো দিয়ে খান নাই তুরুত শেষ। খদেলে দেখ কিনে করে বন্ধ রইলো কি করো? আল্লাহ দরবারত কান্না করো। কারণ কি? আল্লাহর দরবারে 2টা জিনিস সরাসরি কবুল হয়ে যায়। একটা হলো চোখের পানির ফোঁটা, আর একটা হলো শাহাদাতের রক্তের ফোঁটা। সুবহানাল্লাহ।
কারণ আদম আলাইহিস সালাম গুন্দম ফল খেয়েছিল, জমিনের বুকে এসেছিল, 350 বছর কেঁদেছিল। আদমের কান্নার সুরত ছিল দুইটা, একটা হলো চোখের পানি দিয়া কান্না, কাঁদতে কাঁদতে চোখের পানি যখন শুকিয়ে গেল, চোখ দিয়া রক্তের ফোঁটা আমার আদম পয়গম্বরের চোখের কোনা দিয়া পড়েছিল। ওই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ইমানদারদের দুইটা জিনিস বেশি পছন্দ করেন, একটা হলো চোখের পানির ফোঁটা, আর একটা হলো শাহাদাতের রক্তের ফোঁটা। এই জন্য আমরা কান্নাকাটি করব কার কাছে? আল্লাহর কাছে কান্নাকাটি করে হু হু করে কেঁদে দিয়ে আল্লাহর কাছে মাফ চাইবো। ও মাওলা, তুমি যদি মাফ না করো কার দুয়ারে আমরা মাফ চাইবো? আল্লাহ যদি দুইটা হতো আরেকজনের দুয়ারে যাইতাম। ও আল্লাহ, তুমি ছাড়া দয়া করবে কে? ও আল্লাহ, তুমি ছাড়া মায়া করবে কে? মা সন্তানকে যতটুকু ভালোবাসে আল্লাহ তুমি বলেছো তার চাইতে 100 গুণ বেশি তুমি তোমার বান্দাকে ভালোবাসো। আল্লাহ, তোমার নাম না রহমান, আল্লাহ তোমার নাম রহিম, আল্লাহ তোমার নাম সত্তারুল উয়ুব। আল্লাহ, তুমি গুনাহগারদের গুনাহকে লুকায়া রাখো বলেছো। আল্লাহ, আমি গুনার গাঁটটি নিয়ে হাত তুলেছি। ও মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দার চোখের পানির ফোঁটা জমিনে পড়বে, পড়ে আমি গুনাহ মাফ করে দিব তারও আগে। পানির ফোঁটা পড়বে, পড়ে মাফ করবেন আরো আগে। এই জন্য আল্লাহর দরবারে আমরা এই রমজানুল মুবারকে বেশি 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 করে কান্নাকাটি করে আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করব, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই মেহেরবানি দান করুক, বলেন আমিন। এরপরে হচ্ছে গিয়ে সঠিক সময়ে ইফতার করা। অনেক আছেন যে ইফতার করতে দেরি করে। ইফতার করতে দেরি করা যাবে যত দ্রুত সম্ভব। শুরু করব কিভাবে? দোয়াটা পড়ে মোনাজাত করে যখন ইফতার নিয়ে বসে থাকবো, বসে থেকে 10 মিনিট আগে ইফতারিতে বসবো। 10 মিনিট আগে ইফতার নিয়ে বসে একটু করে দরুদ শরীফ পড়বো। নবীর উপর দরুদ শরীফ পড়ে যতটুকু কোরআনের আয়াত জানেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে হাত তুলে দিবেন আল্লাহর দরবারে। খোদা, আল্লাহ ইফতার নিয়ে বসে আছি, জানেন আল্লাহর কাছে এই ইফতারির পূর্বে যে দোয়াটা করা হয় এটা আল্লাহর দরবারে কবুল কবুল কবুল। বান্দা যা চায় আল্লাহ তা কি করেন। আল্লাহ ইফতার সামনে আছে, আল্লাহ দোয়া করতেছি, আল্লাহ বলে যে বান্দা তোর সামনে তো লজিজ লজিজ খাবার আছে, মজার মজার খাবার আছে, তুই খাচ্ছিস না কেন? আল্লাহ তোমার জন্য, তুমি বলেছো ইফতারের সময়ের আগে খাওয়া যাবে না। ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই জন্য ইফতারির সঙ্গে সঙ্গে নয়, 10 মিনিট আগে বাল বাচ্চা সবাইকে নিয়ে বসবেন, গামলাতে মেখে নিবেন, নাইলে প্লেটে প্লেটে নিবেন, সবাই নিয়ে হাত তুলবেন। এটার জন্য হুজুর লাগে না, এটার জন্য হুজুরের দরকার নাই। ঘরে বসে কিছু না জানিলে বাংলা মারিবে দেও। আল্লাহ আল্লাহ বাংলাও বুঝে, আরবিও বুঝে, উর্দুও বুঝে, ফার্সিও বুঝে, ইংলিশও বুঝে, বিয়াক ভাষা বুঝে। ও খুদা, তোর দরবারে তাই গুনাহগার তুলি দে খুদা। ইফতারের মুহূর্তে ইফতার লইয়ে রে খুদা, তুই আর মাফ করি দে সোনা। তুই গরিও হইতে পারিবে প্রেম দিয়ে, কিন্তু প্রেম তাহন করিব। আবার অনগরিও হইতে তুই এর ভিতরে মজা আছে, ওনার ভিতরে কি আছে? মজা আছে। জীবের জীবে বেশি ভালোবাসিবে, তুই গরি হয় ওটা তুই কেন আসস? তুই কিনলে হদ দে, মহব্বত বেশি করে দে। তো যদি প্রেম দি হয় আল্লাহ কাছে তুলে দিবে ইফতারের আগে। এবং সুন্নতি তরিকে ইফতার রাসূল হদ্দে কিভাবে আগযোগ্য খুরমা কি দিবে, মুকুট দিবে। যদি মুকুট খুরমা দিবের মতো খুরমা না থাকে তাহলে 1 গ্লাস পানি আগে কি করিবে? খানা পানির তুন পবিত্র জিনিস আর নাই। এই জন্য ইফতার করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকজনকে ইফতার করাবেন। 2-4 জন 5 জনের ইফতার বাড়াই করলে সুবিধা নেই। ঘরের মধ্যে 7 জন মানুষ, আপনি একটা কাজ করলেন, 7 জনের ইফতারটাকে 8 জনের করে ফেললেন। একজনের ইফতার গরিব মিসকিন অসহায়কে কি করলেন? দিয়ে দিলেন। আবার তো বাইরে একজন ইফতার দিলে ফেসবুকে আমি একজনকে কি দিচ্ছি? ইফতার দিচ্ছি। হ্যালো গাইস, দেখেন আমরা ইফতার দিচ্ছি। এগুলা না, 20 টাকার ইফতার দিয়ে ফেসবুকে দেখা কোনো লাভ আছে না? দিলে 2-4 লাখ টাকা দিবে, 10,000 20,000 টাকা দিবে, অন্তত ওকে 50-100 জনের দিবে, তোই দেখালি কি লাগবে। সুন্দর করে 8 জনের ইফতার থাকলে 9 জন করে ফেলবেন। একজনের ইফতার মসজিদে পাঠিয়ে দিবে। এখানে অনেক গরিব অনেক আছে, এখানে কামলা খাটে, এই 500 টাকা 600 টাকা মজুরি
এরা মসজিদে এসে বসে থাকে, হুজুর হলে কি করিব, ইফতার করিব। তখন একজনের ইফতার ফাটাই দিন যেন ইবে রোজা রাখি যেদিন সওয়াব পাই এদিন সব আল্লাহ ওনার আমল নামা দিয়ে দিব। ডাউন করে হন সুবহান। অন্যকে কি করাবেন, ইফতার করাবেন, একজনের ইফতার মসজিদে পাঠিয়ে দিবেন। মাঝে মধ্যে একদিনের ইফতারের দায়িত্ব মসজিদের আপনি নিয়ে নেবেন। আর হুজুরের খোঁজ আজ ইফতার না বানাইবে, বস আনে ওয়েল ফুডের হালিম লইবে, গরু গুস্তার হালিম মজার মজার ফিন্নি আনি হুজুর করলো, এর বিয়া করলে খাইব হুজুর। আর আব্বা মাল্লা কেন কি করি দন, দোয়া করি দন। আজ আর খতম পর্যন্ত ইতারার কিছু দি ইতারা রানাতুন ইফতার আনে লডর বডর করে ইফতার দিলে ওই যে আর ইউনুসাবা হদে লডর ফডর, এই লডর ফডর মার খাই ইফতার দিলে হইতো না। একদম মজবুত করে ইফতার দিবেন যাতে আর ভাই বারাদার জানা যারা ভিজে তারা ভিজি তারা যেন মহব্বত ওনারা কি ফরাইত পারে, উনাইত পারে কোরআন তেলাওয়াত উনাইত পারে। আল্লাহর তৌফিক দান করুক, আমিন হন। আরো জোরে বলেন না আমিন। এবং এই রমজান মাসে আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করা। কি করা? তওবা করা। আমরা এই মাসে যখনই সুযোগ পাই মসজিদে মুনাজাতের আগে তো কদম মুনাজাত নগরে নগরণ্যে ফাটি আসে না নাই এনে নামাজ সালাম ফিরানোর দেরি দুপ 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 করে মসজিদে আওয়াজ হয়। কিরে মসজিদ বাই যাতে না হতে না জরুরুল নগরণ্যে ফাটি। আচ্ছা বলেন তো আপনার এই তামসা মার্কা নামাজ এগুলা আপনার কোন উপকার আসবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক মুসল্লি নামাজ পড়ে ওয়াইল দুজকে যাবে, আবার অনেক মুসল্লি সিজদা দিয়ে as-সালাতু মি'রাজুল মুমিনিন করবে। এই জন্য মুনাজাত করবেন, মুনাজাতের মধ্যে তওবা থাকে, মুনাজাতের মধ্যে ফরিয়াদ থাকে, আরজি থাকে। এই জন্য মুনাজাত করে যাবেন। মুনাজাত ছাড়া আপনারা তো আমরা তো মসজিদে দেখা যায় যে মিলাদ পড়ার সময় মসজিদের প্রায় আপনার 5 ভাগের 4 ভাগ চলে যায়, 1 ভাগ থাকে। কেন? আপনি 20টা মিনিট বসলে কি হয়? নবীর উপর একটু দরুদ পড়বেন, এই সময় আপনার নাই। নবী আপনাকে উম্মতি উম্মতি বলতেছে প্রতি মুহূর্তে মুহূর্তে, আপনি ইয়া নবী সালাম আলাইকা বলার সময় আপনার নাই। নবী রওজার মধ্যে সারাটা সময় শুধু উম্মতি উম্মতি করতেছে, রাব্বি হাবিলি উম্মতি। আপনি একটু নবীর শানে একটু দাঁড়ায় কিয়াম পড়বেন, আমার নবীকে সম্মান জানাবেন। কুউদান ওয়া কিয়ামান, কিছুক্ষণ বসে কিছুক্ষণ দাঁড়িয়ে। এই জন্য তো আল্লাহ পাক রাসূলের দরুদের সিস্টেমটা দুই ভাবে বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এখানে একটা হচ্ছে গিয়ে সাল্লু আলাইহি, একটা ওয়া সাল্লিম, একটা তাসলিমা। দুটোটার অর্থ কি? দুইবার কেন বলেছেন? অনেকে বলতেছেন দুইবার বলার কারণ হচ্ছে কিছুক্ষণ বসে কিছুক্ষণ দাঁড়িয়ে। সর্বোচ্চ তাসলিমান মানে কি? সর্বোচ্চ সম্মান। তো সর্বোচ্চ সম্মানটা বসে হয় না দাঁড়িয়ে হয়? এই জন্য আমরা কিছুক্ষণ বসে করি, কিছুক্ষণ। এটাতে বেদাত বলার নাজায়েজ বলার কোনো সুযোগ এনলে। জানাজার নামাজও দরুদ শরীফ পড়তে বইজন পড়িব। জানাজার নামাজও দরুদ শরীফ আছে না নাই? নিয়ত বাঁধার পরে সানা পড়ে, সানার পরে দ্বিতীয় তাকবীর বলে, দ্বিতীয় তাকবীর পরে কি পড়ে? দরুদ পড়ে। দরুদ পরিবেশ সময় হুজুর কি বই জানে? বই গেলে হুজুর সরিতাই বনে হুজুর কবে পড়ে পড়ে দরুদ জগই পড়লে মলে সুদূর বুদুর দরকার। হুজুর কবে তিয়ে তিয়ে দরুদ শরীফ কোথাও নাই। তো কোথাও নাই তাহলে বই গিয়ে তো না তোমার ধরলে ইমাম সাহেবেরও দরকার। তো দরুদ শরীফ দাঁড়াইয়াও আছে, দরুদ শরীফ বসেও। আমরা নামাজে বসে পড়ি কিন্তু জানাজার নামাজে দাঁড়িয়ে পড়ি। তাহলে দাঁড়িয়েও প্রমাণ আছে, বসেও প্রমাণ আছে। আপনি একটু করে দরুদ শরীফ পড়ে গেলে কি হয়? নবীর উপর দরুদ পড়লে কি আপনার কি লস হবে? 20টা মিনিট নামাজ শেষ হয় প্রায় 35-40-এর দিকে হয়ে যায়। 2টা পর্যন্ত মিলাদ কিয়াম 2টার মধ্যে কমপ্লিট। তো 20টা মিনিট বসলে কি খিদা কি কোথাও চলে যাচ্ছে না? এই জন্য বেশি বেশি মসজিদ আসলে অন্তত পক্ষে শেষ করে যাবেন, কারণ এটা রহমতের জায়গা। পৃথিবীর বুকে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ। বাজারে বসে থাকতে পারেন, মাঠে বসে থাকতে পারেন, চায়ের দোকানে বসে থাকতে পারেন, আপনার সময় নষ্ট হয় না। আর মসজিদে একটু মিলাদ কিয়াম হুজুর একটু লম্বা কা মিলাদ পড়েন, নষ্ট হয়ে যায়। আপনার মতো বড় বোকা আর দুনিয়াতে নাই। এরপরে আপনাকে যে কাজ করার জন্য রাসূল পাক নির্দেশ দিয়েছেন তাকওয়া অর্জন করা। কারণ এই রমজানে এসেছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আপনারা মুত্তাকি হতে পারেন। আল্লাহর ভয়, আল্লাহর প্রেম। অনেক ব্যক্তি দেখবেন যে অনেক খারাপ মানুষ ছিল, কিন্তু হুট করে কেন জানি তার ভিতর আল্লাহর ভয় আসছে। সে দাড়ি রেখে দিছে, পঞ্জাখানা নামাজ পড়তেছে, মসজিদে বসে বসে কাটতেছে। আগে সুদের টাকা না দিলে ঘরের ডেক্সি পর্যন্ত নিয়ে আসতো। ইয়া সুদূর হাসো নজার কেয়া বয়সী দেখার
আল্লাহ। এই রমজান মাস হচ্ছে তাকওয়া অর্জনের মাস। আল্লাহ আমাদেরকে সেই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে হচ্ছে গিয়ে রমজানুল মুবারকে আরো কিছু কাজ রাসূল পাক আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক উন্নতি করা। কারণ হাদিস শরীফের মধ্যে কি আছে জানেন? ওয়ান জুবাইর ইবনে মুতঈমিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخلن الجنه قاطعون। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এরকম রমজান মাস যায় যে ভাইয়ের চেহারা ভাই দেখেন, এরকম আছে না নাই? ভাইয়ের বোনের চেহারা ভাই দেখে না, এরকম আছে না নাই? বঞ্জি ভাই ভূত এগুন আছে তো কষ্ট আছে উনরে নসাই কিলে রমজান মাস যদি তোরা যদি সৈলদন পরে সিরেদন পরে ইয়ন্দন পরে ইয়ন্দন পরে এলে হদন আছে না নাই? খবরদার, রমজানুল মুবারকে আত্মীয়তার সম্পর্ক আরো মজবুত করবেন। আপনাকে দিয়েছেন কে? আবার নিয়ে যেতে পারেন কে? এই বাদশা বানাইতো দেরি নাই, ফকির বানাইতো দেরি নাই। জন্য রমজানুল মুবারকে আত্মীয়তার সম্পর্ক মজবুত করবেন, আত্মীয়র হক আত্মীয়কে দিবেন। এরকম অনেক আছেন এই বোনের হক বোনকে দেয় না, এরকম আছে না নাই? হয়তো ও বোন সম্পত্তি নত আল্লাহ নারাজ হয়ে যাবে, হনে নারাজ হয়ে বুঝে। আবার হদুনো কত বড় দিনের সম্পত্তি লইলে এটা ওর বাড়ির মিদিন লগে গেলে হয়তো অকল্যাণ হবো, অকল্যাণ তো কল্যাণ কি আল্লাহ নাও বুঝো না? আল্লাহ বুঝিয়ে দিয়ে তো বইনের সম্পত্তির বাগিন দিয়ে দেখো না, অর্থাৎ তারা পুরুষের অর্ধেক পাবে, এটা বন্টনকারীকে। তো আল্লাহ কল্যাণ অকল্যাণ বুঝে না? বুঝে। বোনের হক বোনকে দিবেন, ভাইয়ের হক ভাইকে দিবেন, আত্মীয়র হক আত্মীয়কে দিবেন। খবরদার, দুনিয়ার কারণে সম্পর্ক নষ্ট করা যাবে না। এগুলার দিকে আমাদেরকে কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। এই জন্য এরপরে হচ্ছে গিয়ে আমরা বেশি বেশি এই রমজানুল মুবারকে আল্লাহ জিকির করব। কাজ জিকির, ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা। একটা নিঃশ্বাসও যাতে আল্লাহ জিকির থেকে খালি না যায়। বই বই মুসাইদুর খোনাত বই বই এক খোনাত বই বই তসবিহ এলে তসবিহ, হলত হইলে হলত, আল্লাহর প্রেমে জিকির করিবে, চোখ বন্ধ করি। তবে আর হিসেবে গনি জিকির করার নাম আতম বালানো লাই আর খুদা নাই দেখুম, এটা আবার গনি কি ডাকুন 100 বার 200 বার গনি কিলে দেখুম, আর যতন কইছে নফুর হই এতন দেখুন খান। আর আল্লাহ তুন আর আল্লাহ আরো ভালোবাসি টাইম দি ভালো না বাসে, যতন আল্লাহ সবসময় ভালোবাসে, আয়ও আল্লাহর সবসময় ভালোবাসুন। তো এরপরেও যদি সন্ধ্যা না হয় 10 মিনিট 20 মিনিট এই ইসিম এইবে অনেক আল্লাহর 99 সিফতি নাম আছে, এখানে জিকির করি থারো খতম দিতার নাজি আই একখান নাম 100 বার করে করে 99 নাম 100 বার করে করে ফজুম সুবহানাল্লাহ। বেশি বেশি কাজ জিকির করা, আল্লাহর জিকির করা। এরপরে হচ্ছে এই রমজান মাসে মিসওয়াক করবেন। মিসওয়াক করা সুন্নাত। মিসওয়াক করা কি সুন্নাত? মিসওয়াক করবেন এবং এই রমজানুল মুবারকে আপনারা এই ভালো কাজগুলা করবেন। এবং যদি আপনারা আরেকটা আমি ফাইনাল ডিসিশন দিচ্ছি, যদি ভালো লাগে সেটা গ্রহণ করবেন। রমজান তো চলে আসছে, যদি সুযোগ হয় ঘরে গিয়ে একটা রুটিন করবেন। রুটিন, রুটিন মানে কি? আমি কোরআন কখন পড়ব, আমি জিকির কখন করব, তাহাজ্জুদ কখন করব, ঘরের কাজ কখন করব, বাইরের কাজ কখন করব, পরিবারকে নিয়ে কোরআন কখন করব, একটা নির্দিষ্ট টাইমের একটা কি করে ফেলবেন রুটিন। 6টা থেকে 7টায় কাজ, 7টা থেকে 8টায় কাজ, 8টার পরে স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য শেষ করলাম, জোহরের টাইমে আসব, আসার পরে জোহরের নামাজ পড়ব, পড়ার পরে এই জিকিরটা করব, এই আমলটা করব। এরপরে আসর পরে মহিলারা ইফতারি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তারা বিশেষ করে এই আমলটা করব। এরকম একটা রুটিন করে ফেলেন, সবাই এই রুটিনে চলবো। এরকম হইলে দেখা যাবে যে কঠিন কাজটাও কি হয়ে যায়, সহজ হয়ে যায়। কঠিন কাজটাও কি হয়ে যায়। আর এনে কদুন আছে যে নামাজেরও কিনের দিন নাই, ইবাদতেরও কিনের দিন নাই, উদু বসে থাকে, এরকম আছে না নাই? উদু কি থাকে? উপবাস। ইবাদতের কাছেও নাই, এই ধরনের রোজা আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। যেই ব্যক্তি মিথ্যা কথা বলে, যেই ব্যক্তি পাপ কাজ করে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জানো জানো তার জন্য রোজার কোনো প্রয়োজন নাই, ওই রোজার কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই খাবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই খাবার বা উপবাস থাকার মুহতাজ আল্লাহ নয়, এগুলার কোনো প্রয়োজন
নাই, আপনি মিথ্যা ছাড়তে পারেন নাই, আপনি পাপ কাজ ছাড়তে পারেন নাই, আর আল্লাহর জন্য পানাহার ছেড়ে দিয়েছেন, এই আদান্য ইবাদতের কোনো প্রয়োজন নাই। রোজা শুধু উপবাস থাকার নাম রোজা নয়, রোজা এটা হচ্ছে সিয়াম সাধনা। এটা একটা কি সাধনা? সাধনা, সাধনা বুঝেননি? সাধনা মানে কোনো কিছু হাসিলের জন্য একদম ডিটারমাইন্ড হওয়া, আমি এটা হাসিল করেই ছাড়বো, সাধনা করবই করব। যে জীবে সাধনা করে আর কি, আমি আল্লাহকে সাধনা করব, আল্লাহকে আমি হাসিল করবই করব। আল্লাহ আমার শাহিরগের চাইতে আরো বেশি কাছে, তো যিনি আমার এত কাছে তাকে সাধনা করতে কি বেশি সময় লাগে? লাগে না। এই জন্য শুধু ওই সেহরি করলেন আর ইফতার করলেন, এতটুকুর মধ্যে শুধু আপনার রোজা যদি হয়, ওই রোজার কোনো দাম নাই। আপনি এদিকে রমজান মাস করলেন, মোটামুটি যাইয়ের আজিয়া যাইয়ের সোনাবুড়োর দাম হুট করে 20 টিয়া কি করে দিলেন, বাড়াই দিলেন। চলে রোজার দাম আছে না? আজি রোজার ইয়া করলেন সুন্দর করে যাইয়ের গত খালি 8 টিয়া, আজিয়া যাইয়ের মোটামুটি 200 পার করাই দি, হয়তো ডবল সেঞ্চুরি মারবি। এই সুযোগ আর পাইতাম না। ইল্লা আছে না নাই? পেঁয়াজ এই অনর এই কেঁচা মরিচের দাম 1000 টাকা কি, এটা প্রমাণ আছে। তো এগুলা কারা করে? যারা অসাধু ব্যবসায়ী। এগুলার রোজা আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। এই জন্য আরবে দেখবেন রমজান মাস আসলে দাম কি করে দেয়, কমাই দেয়। কেন দেয়? সওয়াব পাওয়ার জন্য। তারা আল্লাহকে ভয় করে। আর তো বাঙালি, বালা কোনো জিনিস আনার ফেরত কিনু হয় অজম নয়, বালা কোনো জিনিস আনার লইন জানি, বালা তাই না জানি। এই জন্য রমজানুল মোবারকের কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বললাম, এগুলো আপনারা পালন করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। বলেন।